ইয়া আয়েশা আল্লিমনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছেন, ওগো আম্মাজান আয়েশা, নবীজির আখলাক সম্পর্কে একটু আপনি আমাদেরকে অবহিত করুন, একটু জানাই দেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আওয়ামা তাকরাউল কুরআন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা আছে, 2333 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আওয়ামা তাকরাউল কুরআন, ও সাহাবী, নবীর সাহাবী, তুমি কি কোরআনুল কারীম পড়নি? কোরআনুল কারীম তুমি কি পড়নি? قال الله سبحانه وتعالى وإنك لعلى خلق عظيم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই নবীজির আখলাক সম্পর্কে। আর তুমি কি কোরআনুল কারীম পড়নি? পুরা কোরআনটাই তো আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর সূরত, আল্লাহর নবীর সিরাত। সুবহানাল্লাহ বলেন সবাই। সুনির্দিষ্ট কোনো আমল 12 রবিউল আউয়ালের নাই, এই কথাটা মনে রাখতে হবে। এবং যারা আমরা পালন করি নবীজির আগমন উপলক্ষে 12 রবিউল আউয়াল মাস, 12 রবিউল আউয়াল এই তারিখটা আমরা পালন করি, এটার শুদ্ধতা কতটুকু, শরীয়তে এর সমর্থন কতটুকু আছে? এই প্রশ্নের উত্তর 1 নম্বরে তো হচ্ছে কোরআন সুন্নাতে এর কোনো স্থায়িত্ব নেই। নবীজির জন্ম, শুভাগমন হয়েছে, এ নিয়ে কোরআন সুন্নাতে কোনো আমল নেই। তাহলে ওই আমলটা আমরা আবির্ভাব করব কেমনে? সাহাবায়ে কেরাম এর যুগও ছিল না। হযরত আবু বকরের মতো, আবু বকরের চাইতে নবীকে ভালোবাসার মতো মানুষ পৃথিবীতে আর আসবে না। আবু বকরের চাইতে নবীকে ভালোবাসা মানুষ কিয়ামত পর্যন্ত 1 কোটির 1 ভাগও হবে কিনা সন্দেহ। সে আবু বকর তো 12 রবিউল আউয়াল নবীজির জন্মদিবস পালন করেন নাই, এবং নবীজি বলেনও নাই সাহাবাদেরকে আমি জন্ম গ্রহণ করেছি, আমি নবী পালন করলাম, তোমরা পালন করো, এমনটি নবী কোনোদিন বলেন নাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে নবীজির জন্ম কি 12 রবিউল আউয়াল এই তারিখেই নাকি অন্য তারিখে? নবীজির জন্ম কিন্তু 12 রবিউল আউয়াল, এটা কেউ সুনিশ্চিত বলতে পারবে না, নাই। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আমার কাছে জানাবেন, বইটা নিয়ে আসেন, কিতাবটা। সুনির্দিষ্টভাবে 12 রবিউল আউয়ালে আল্লাহর নবী জন্মগ্রহণ করেন নাই। এর মধ্যে অনেকগুলো মত আছে, 8 তারিখও আছে, 9 তারিখও আছে, 11 তারিখও আছে, 12 তারিখও আছে, অনেক মতামত আছে এই সম্পর্কে কিতাবে। তা আমি কেমনে বলবো 12 রবিউল আউয়াল সুনির্দিষ্ট করে এই তারিখেই নবীজি জন্মগ্রহণ করেছেন? আমি কেমনে বলবো? এটার মধ্যে তো ইখতিলাফি মাসালা, মতনৈক্য আছে। কেউ সুনির্দিষ্ট ভাবে বলতে, তৎকালীন যুগে লেখাও রাখে নাই কেউ। আমি কেমনে এটা পালন করবো 12 রবিউল আউয়াল এই দিনেই? সুতরাং তারিখটা আমাদের সুনির্দিষ্ট না, তাহলে তো পালন তো হইতেছে না। আমি 12 রবিউল আউয়াল পালন করব, যদি 8 রবিউল আউয়াল হয়ে থাকে জন্ম দিবস, 8 রবিউল আউয়াল পালন করলাম। যদি 12 রবিউল আউয়াল হয়ে থাকে 12 রবিউল আউয়াল পালন, যদি 9 রবিউল আউয়াল হয়ে থাকে, কমপক্ষে 7 থেকে 8টা মতামত আছে এই ব্যাপারে। কিন্তু এ কথাটা সুনিশ্চিত 12 রবিউল আউয়ালে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, মনে থাকবে। 12 রবিউল আউয়ালে বিশ্ব নবীজির ইন্তেকাল হয়েছে, এটা সুনিশ্চিত, এর মধ্যে কোনো মতানৈক্য নাই। তাইলে আমি 12 রবিউল আউয়ালে নবীজির জন্মদিবস পালন করলাম না মৃত্যু দিবস পালন করলাম, কোনটা? চিন্তার বিষয় না ভাই? কথা বলেন না কেন? চিন্তার বিষয় না?
12 রবিউল আউয়াল তো নবীজির মৃত্যু দিবস, ইন্তেকালের দিন। এই 12 রবিউল আউয়াল আমি তাহলে মৃত্যু দিবস পালন করলাম না জন্ম দিবস পালন করলাম? এই জন্যই এটা পালনীয় নয়। এটা কি নয়? পালনীয় নয়। আর নবীজি এটা বলেও যান নাই, সাহাবায়ে কেরামগণ এটা পালন করেন নাই। সুতরাং আমরা যদি এটার আবির্ভাব করি, এটা যদি পালন করি, তাহলে এটা বেদাত হবে। তাহলে এটা কি হবে? বেদাত হবে। কুল্লু বিদআতিন দালালা, বুখারী ও মুসলিমের হাদিস। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হলো গুমরাহ। প্রত্যেক বেদাত কি? গুমরাহ। আর প্রত্যেক গুমরাহই জাহান্নামে যাবে। প্রত্যেক গুমরাহ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে নবীজির জন্ম দিবস নিয়ে এটা পালনীয় নয়। নবীজির জন্ম দিবস এটা কি নয়? পালনীয় নয়। এটা হচ্ছে আলোচ্য বিষয়। এটা কি? আলোচনা করা যায়। কি করা যায়? আলোচ্য। এটা পালনীয় নয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই নবীজির অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে, অনেকগুলো মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন 40 বছর পর্যন্ত। আল্লাহ নবীকে অনেকগুলা মুআজিজা দান করেছেন। এই মুআজিজা জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এই 40 বছর পর্যন্ত যে সাথে সাদার সিনা বিদীর্ণ করা, সিনা চাক থেকে নিয়ে শুরু করে যতগুলো ওয়াকিয়া সংঘটিত হয়েছে, এটা কোরআন হাদিস সমর্থিত নয়। তারপরে যদি ইতিহাস আমরা মেনে নিই যে নবীজির যে অলৌকিকত্ব যতগুলো বিষয় আছে, সত্যে সাদার সিনা বিদীর্ণ করা, আল্লাহ নবীর একবার 8 বছরও হয়েছে, মেরাজের রাত রজনীতেও হয়েছে, 5 বছরও হয়েছে। এই যে এগুলো বিষয় আছে, এই বিষয়গুলো নবুয়তকে প্রমাণ করার দলিল। কাকে প্রমাণ করার দলিল? নবীজির নবুয়তকে প্রমাণ করার দলিল। অর্থাৎ এই যে 40 বছর পর্যন্ত নবীজির থেকে যে সমস্তগুলো মুআজিজা আল্লাহ তাআলা জাহির করেছেন, প্রকাশ করেছেন, এই সমস্ত মুআজিজাগুলো হচ্ছে আল্লাহর নবীর নবুয়তের দলিল। কারণ হচ্ছে হঠাৎ করে যদি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নবী বলে জাহির করেন, প্রকাশ করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষ থেকে নবী রাসূল, কাফেররা হয়তো বলতে পারে ও তো আমাদের মাঝেই মানুষ হয়েছে, হাঁটাও গেছে, বাজারও করছে, খাইছেও, বিয়েও করছে, ও আবার নবী হয় কেমনে? হঠাৎ করে যদি একজন নবী আল্লাহ তাআলা এরকম করে এলান করে দেন, বলতে পারে কাফেররা যে হঠাৎ করে নবী হলো কেমনে? এই লোক আবার নবী হয় কেমনে? এই কথাটা যেন কাফেররা না বলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা জন্ম থেকে নিয়ে নবীজির 40 বছর পর্যন্ত, 40 বছর বয়স পর্যন্ত অনেকগুলো কারামাত, অনেকগুলো মুআজিজাত আল্লাহ তাআলা সংগঠিত করেছেন। এগুলো নবুয়তের দলিল। এই সমস্তগুলো পালনীয় নয়। এগুলো কি নয়? পালনীয় নয়, নবুয়তের দলিল। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ আমাদের খতনা করা হয় 7 বছর 8 বছর বয়সে আমাদের খতনা করা হয়, কিন্তু আল্লাহর নবীর খতনা করা হয় না। আল্লাহ নবী খতনা সহ জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি ইচ্ছা করে কোনোদিন উলঙ্গ হননি, ছোট থেকে নিয়ে একেবারে বড় পর্যন্ত। কিন্তু ওই খানায় কাবার সামনে যে একদিন উলঙ্গ হয়েছিল, উলঙ্গ করা হয়েছিল, যে তোর লুঙ্গিটা খুন, এটার মধ্যে এই পাথরটা এটা দিয়ে দড়ি, এই যে টান দিয়ে একজন খুলছিল, আল্লাহ নবীর সতর দেখা গেছিল একবার জীবনে। ওই কথাটা আল্লাহ নবীর মনে পড়লে মাঝে মাঝে নবীজি বেহুশ হয়ে যেতেন। সুবহানাল্লাহ।
নবীজি বেহুশ হয়ে যেতেন, ভাই রে আমার এভাবে করে কাপড় খোলা হয়েছিল, আমার সচর মানুষে দেখেছিল। কত বড় লজ্জাশীল আল্লাহ নবী, যে খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন নবীজি। শিশুকালে যখন প্রসব গ্রহণ করেছেন আল্লাহর নবী, ওই সময় চাঁদটা আকাশ থেকে একেবারে নবীজির মাথা বরাবর এসে পড়েছিল। এই যে মুআজিজা, খতনা ছাড়া জন্মগ্রহণ করেছেন এবং নার কাটা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন না সবাই, নার কাটা অবস্থায়, কি আজিব। এবং নবীজি প্রসব করার সাথে সাথে সেজদায় চলে গেছেন। আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহ হামদান কাসীরান সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এই কথাগুলো আল্লাহ নবী বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী জন্মের পরে বলতেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ওই দুগ্ধপোষ্য বাচ্চা সেজদায় চলে গেছে। এই যে অলৌকিকত্ব, মুআজিজা। আচ্ছা, যদি আমি জন্মদিবস পালন করি তাহলে তো আমার এগুলো পালন করতে হবে না? খতনাবিহীন কি আপনি আর আমি জন্মগ্রহণ করছি? কথা বলেন না কেন? খতনাবিহীন আমি জন্মগ্রহণ করছি? আমি করি নাই, আপনারা করছেন কিনা জানি না। দু একজন হঠাৎ করে হয়, সেটা হলো গণার বাইরে। আপনি আর আমি হয়েছি কিনা খতনাবিহীন? তাহলে জন্মদিবস পালন করলে তো এই জন্ম, আল্লাহ নবী জন্ম হয়েছে খতনাবিহীন, আপনার আমারও জন্ম খতনাবিহীন জন্ম হওয়ার দরকার। তাহলে তো জন্ম দিবস পালন করলে এই জন্মটা, এই জিনিসটা পালন করতে হয়। এটা কি সম্ভব? কি বলেন, এটা সম্ভব? নার কাটা অবস্থায় আল্লাহ নবী জন্মগ্রহণ করছেন, আপনার আমি নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করছি না, আমাদের নার কাটা হয়েছে জন্মের পরে। এটাও সম্ভব না। তাহলে জন্মদিবস কি দিয়ে পালন করব? জন্মদিবস কি দিয়ে পালন করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধমা হালিমার বাড়িতে গেলেন। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। এটা কি মিলাদ বলতেছি। জন্মগ্রহণ করলেন আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি গেলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তান ছিল, তার নাম আব্দুল্লাহ। তাহলে দুধ ভাই, নবীজির দুধ ভাই একজন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা দুধ খাইতেন, আর একটা দুধ খাইতেন না। সুবহানাল্লাহ বলবেন না? একটা দুধ খাইতেন, আর একটা দুধ খাইতেন না। কিসের জন্য? ওই দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা কি আপনার আমার ভিতরে আছে? তাহলে জন্মদিবস কেমনে পালন হইল আমার বন্ধুগণ? এই জন্যই জন্মদিবস পালনীয় নয়। কথাগুলো খুব মনে রাখতে হবে। জন্মদিবস পালনীয় নয়, আলোচ্য বিষয়, আলোচনা করা যায়। কিন্তু আপনি বলতে পারবেন না এই জন্মদিবস, এর মধ্যে র্যালি করতে হবে, এই দিবসটা পালন করতে হবে। যদি পালন করি তাহলে তো এর মধ্যে মতানৈক্য আছে। তাহলে আপনি কিসের জন্মদিবস পালন করবেন? 8 তারিখে পালন করবেন, 9 তারিখে পালন করবেন, তাও তো হইতেছে না। তাহলে এটা আল্লাহর নবীর নামে বেদাত আমরা কেন করব? আল্লাহর নবীর নামে কি এটা বেদাত আমরা কেন চালু করব? মনে রাখতে হবে আমাদের। এই জন্য এই 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর যা যা প্রকাশ পাইছে সব নবুয়তের দলিল। এটা শরীয়তের দলিল না। এটা কিসের দলিল? নবুয়ত প্রমাণের দলিল। এইবারে আসুন, সংক্ষেপে বললাম কিন্তু আরো বিশাল আলোচনা, সংক্ষেপে বলছি। একটা মানুষের দুইটা দিক থাকে, একটা মানুষের দুইটা সৌন্দর্য থাকে। একটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ সৌন্দর্য। আল্লাহর নবীর দুটোটাই সৌন্দর্য ছিল। একটা হলো বাহ্যিক সৌন্দর্য, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যের নাম হচ্ছে সৌরভ, আভ্যন্তরীণ সৌন্দর্যের নাম হচ্ছে সিরাত। কথা মনে রাখবেন।
বাহ্যিক বাহ্যিক সৌন্দর্যের নাম কি বলেন সবাই? সৌরভ। আর আভ্যন্তরীণ সৌন্দর্যের নাম কি বলেন সবাই? কি? সিরাত। এখন আল্লাহর নবীর কোনটা ছিল? আল্লাহর নবীর প্রিয়টা ছিল। সুবহানাল্লাহ। সাওয়া গোত্রের আনসাউ আতা রাজুলুন আতা লিআয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলিম শরীফের হাদিস। সাওয়া গোত্রের একজন ব্যক্তি, এক সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে, এসে বললেন, ইয়া আয়েশা আল্লিমনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছেন, ওগো আম্মাজান আয়েশা, নবীজির আখলাক সম্পর্কে একটু আপনি আমাদেরকে অবহিত করুন, একটু জানাই দেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আওয়ামা তাকরাউল কুরআন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা আছে, 2333 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আওয়ামা তাকরাউল কুরআন, ও সাহাবী, নবীর সাহাবী, তুমি কি কোরআনুল কারীম পড়নি? কোরআনুল কারীম তুমি কি পড়নি? قال الله سبحانه وتعالى وإنك لعلى خلق عظيم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই নবীজির আখলাক সম্পর্কে। আর তুমি কি কোরআনুল কারীম পড়নি? পুরা কোরআনটাই তো আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর সূরত, আল্লাহর নবীর সিরাত। সুবহানাল্লাহ বলেন সবাই। পুরা কোরআন আল্লাহর নবীর সূরত, পুরা কোরআন আল্লাহর নবীর সিরাত। কি বললাম বলেন তো? পুরা কোরআন আল্লাহর নবীর সূরত, পুরা কোরআন আল্লাহর নবীর সিরাত। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এটা আল্লাহর নবীর পুরা কোরআনটাই সূরতানো আখলাক এই কোরআনে বর্ণনা করা হয়েছে, সিরাতও আল্লাহর নবীর এই কোরআনে বর্ণনা করা হয়েছে। তোমরা কোরআন পড়ে নাও। কয়টা বলবো আমি? সুবহানাল্লাহ। সুতরাং পুরা কোরআনেই আল্লাহর নবীর সিরাত। সূরা ফাতিহা আলোচনা করবেন, আল্লাহর নবীর সিরাত। সূরা বাকারা আলোচনা করবেন, আল্লাহর নবীর সিরাত। সূরা আলে ইমরান আলোচনা করবেন, আল্লাহর নবীর সিরাত। সূরা নিসা, সূরা ইমরান আলোচনা করো তো আল্লাহর নবীর সিরাত আলোচনা হয়ে যাবে, আল্লাহর নবীর সূরত আলোচনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 3552 নম্বর হাদিস। আল্লাহর নবীর সৌন্দর্য, সূরত কেমন ছিল? সূরত সম্পর্কে বলতে, সিরাত সম্পর্কে পরে আলোচনা হবে। সূরত সম্পর্কে সুইলাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইফা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথলাস সাইফ। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীদের মধ্যে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ও বারা ইবনে আযিব, নবীজির সূরত সম্পর্কে তোমার ভালো অবগত আছে, তুমি ভালো জানো, তুমি কি বলতে পারো আল্লাহর নবীর বাহ্যিক সূরতটা কেমন ছিল? আল্লাহর নবীর বাহ্যিক সূরতটা কি তরবারির মতো ছিল নাকি? তরবারি আছে না, তরবারির একটা সৌন্দর্য আছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর সৌন্দর্য কি? আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ, তরবারির মতো ছিল? হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা বাল মিসলাল কামার। বারা ইবনে আযিব বলতেছেন, না না, আমার নবীর সূরত, আমার নবীর চেহারা তরবারির মতো সৌন্দর্য ছিল না, সুন্দর ছিল না।
আমার নবীর চেহারা চন্দ্রের মতো সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন সবাই। এই একটা হাদিস বললাম, আরো এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, আস্তে আস্তে আমরা শুনবো জানবো ইনশাআল্লাহ। বলুন সবাই আরো জোরে ইনশাআল্লাহ।